কাউসার মামাকে এখন কে না চেনে। কাউসার মামার পানিপুরি তো এখন অনেক বেশি ফেমাস। ফাইজা ফ্রম ক্ষুদালাক্সের ফাইজা আপুর করা ভিডিওর পর থেকে কাউসার মামা আরো বেশি ভাইরাল। এজন্য এখন অনেক বেশি ভিড় থাকে আর পানিপুরির জন্য লাইন দিতে হয়। মামার এখন আরো 2 জন স্টাফও আছে। টানা 10 দিন এক্সাম দেওয়ার পরে আজকে এক্সাম শেষ হতে না হতে চলে গিয়েছিলাম উদ্যানে কাউসার মামার ফেমাস পানিপুরি খেতে। আর কাউসার মামা কিন্তু এখন পার্সেল অর্ডার নেয়, নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আমি এখানে একটা ভেলপুরি আর একটা পানিপুরির অর্ডার দিয়েছিলাম। ভেলপুরিতে মিষ্টি টক দিতে বলেছিলাম আর পানিপুরিতে ঝাল টক। কার কার ঝাল টক পছন্দ কমেন্ট করে অবশ্যই জানাবা। কাউসার মামা এখানে অনেকগুলা বোম্বাই মরিচ কেটে ঘুগনিতে মিশিয়ে দেয়। ভেলপুরি না পানিপুরি কার কোনটা পছন্দ? আমার তো পানিপুরি বেশি পছন্দ। আর এই টকটা এত মজা ছিল, মানে ঝাল টকটা যে কি মজা। আমি তো মিষ্টি টক একদমই খেতে পারি না। তারপরে টকের ভিতর চুবিয়ে চুবিয়ে ফুচকাগুলো খাচ্ছিলাম, এত মজা ছিল। পানিপুরি খাওয়ার পরে একটু ভেলপুরিও খেলাম, বোম্বাই মরিচ দেওয়ায় অনেক বেশি ভালো লাগে। অনেক অনেক মজা ছিল। এখন তো ভয় জবা দিতে কষ্ট হয়ে যাচ্ছে। আর উদ্যানে আপনারা যারা যান অবশ্যই এই চপগুলো ট্রাই করবেন। চপের সাথে এই টকটা এত মজা, আমি যখনই যাই তখনই এই চপগুলো খাই, অনেক মজা। তবে এখানে একটা কথা আছে, আপনারা যে কয়টাই খান না কেন, যে যে আইটেম খান আপনারা নিজেরা প্লেটে উঠিয়ে নিয়ে আসবেন আর দামটা ঠিক করে আসবেন। কারণ ওনারা অনেকগুলো আইটেম আপনাকে প্লেটে দিয়ে দিবে, আপনি খাওয়ার পরে অনেক বেশি দাম ধরবে যে না এত টাকা না এত টাকা। আমাদের সাথে একবার ওরকম হয়েছিল, আমরা ফ্রেন্ডরা মিলে সবাই গেছিলাম, আমাদের একবার প্লেটে করে দিয়ে দিছে, পরে অনেক বেশি দাম বলে, মানে এক প্লেটে বলে যে আপনাদের 380 টাকা হয়েছে। চপের টকটাতেও কিন্তু অনেক ঝাল থাকে, এজন্য একটু ঝাল লাগছিল। একটু আইসক্রিম খাচ্ছিলাম আর এই পিঙ্কু আইসক্রিমটা দেখতে অনেক কিউট, এজন্য নিয়েছিলাম। আমার অনেক ঠান্ডা লেগেছে, তারপরে ওই আইসক্রিমটা খেলাম। আইসক্রিম খেতে খেতে উদ্যানে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করলাম। এই আইসক্রিমটা কিন্তু অনেক আগে থেকে পাওয়া যায়, মানে আমি ছোটবেলা থেকেই দেখছি। আর এই সাইডে একটু হাঁটাহাঁটি করছিলাম, তারপর চাঁদটা এত সুন্দর ছিল, বারবারই চাঁদের ক্লিপ নিচ্ছিলাম। আর তারপরে বাসায় চলে গেলাম। বাসায় যাওয়ার সময় জ্যামের ভিতর অনেক সময় বসেছিলাম, 2টা বাস আটকে গিয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।